আমাদের বুম দুর্বার কলম। 1923-এ রামপ্রসাদ জন্মেছেন, সম্ভবত 1741-42 কে এরকম একটা সময়তে রামনিধি গুপ্ত বা নিধুবাবু জন্মেছেন। অথচ নিধুবাবুর চেয়ে রামপ্রসাদ সেন অনেক বেশি আধুনিক। কেন আধুনিক? রামপ্রসাদ সেন যে ভাষায় গান রচনা করেছেন তাকে আমি বলবো আধুনিক ভাষা। একদম ঘরের যে ভাষাতে আমরা কথা বলে থাকি, যে কথা সাধারণভাবে যে বাক্য বলতে এবং শুনতে অভ্যস্ত মানুষ, সেই সব কথাগুলোর গানের মধ্যে আছে। অদ্ভুত বিষয়, ওকে 100 বিঘে জমি, নিষ্কর জমি প্রদান করেন যে চাষবাস করে তুমি বাবা ভালো থাকো আর গান চর্চা করো, এবং কৃষ্ণচন্দ্র ওকে কবিরঞ্জন উপাধিও দিয়েছিলেন বলে কথিত আছে। এবং এই হচ্ছে ওর জীবন। কথা লিখে অনেক ছন্দের কথা, বহুবিধ ছন্দের তিনি আলোচনা করেছেন বইয়ের মধ্যে, কিন্তু আলোচনা করে শেষ অবধি আবারও বলছেন যে ছন্দ আছে, ছন্দ শিক্ষা করা যাবে, সব করা যাবে, কিন্তু ছন্দ কেবল ছন্দ করিবার জন্য নহে। ছন্দ যদি আনন্দ না দেয় তবে সে ছন্দ বৃথা। আবারও তিনি বলছেন রামপ্রসাদের গানের ছন্দ আমাদিগকে আনন্দ দেয়। এবং সত্যিই তো, আজকে 300 বছর বাদে যে তার গানটা টিকে আছে, তার মূল বিষয়টা হচ্ছে এত সহজ গান, এতটাই সহজ যে তিনি সেই সহজের মধ্যে দিয়ে তার যা গানের সাধন সেটা তিনি কিন্তু করে গেছেন। এরকম অজস্র উদাহরণ, অজস্র দেয়া যায়। মস্ত বড় একটা কথা বলে ফেলতে পারি যদি আপনারা অপরাধ না নেন। আমার এই প্রত্যয় হয়েছে, প্রত্যয়টা এমনি হয়নি, রবীন্দ্রনাথ করে হয়েছে। প্রথম আমি চমকাই কয়েক বছর আগে রবীন্দ্রনাথের ছন্দ নামে যে বইটি আছে, বইটা পড়তে। এই বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ লিখছেন যে বাংলা গানের ছন্দ কিরূপ হইবে। বলতে গিয়ে তিনি, আমার তো লেখাটার সঙ্গে নেই কিন্তু বিষয়টা বলছি, তিনি বলছেন যে বাংলা গানের ছন্দ রামপ্রসাদের ন্যায় সহজ সরল ছন্দ হইবে। যে কথ্য ভাষায় আমরা কথা বলি, সেই কথ্য ভাষার মধ্যে যে ছন্দ লুকায়িত আছে, সেই ছন্দই রামপ্রসাদের গানে মধ্যে অনেক কিংবদন্তিও গড়ে ওঠে। সেই কিংবদন্তির মূল কারণ হচ্ছে যে তিনি কিন্তু আলোচনা ছিলেন, জনজীবনে আলোচিত হতেন বলেই না এত কিংবদন্তি তৈরি হয়েছে। যেমন অনেক গল্প শোনা যায়, মাকারি নাকি তাকে বেড়া মারতে সাহায্য করেছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প আছে। একটি ছোট মেয়ের বেশ ধরে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি নাকি একবার বারাণসী যাচ্ছিলেন, তখন মাকারি তাকে রাস্তায় দেখা দেন এবং বলেন, রাম আমি তোর গান শুনতে চাই। তখন রামপ্রসাদ নাকি বলেন, আমি তো বারাণসীতে যাচ্ছি, তোমাকে গান শোনাবো বলে আমি সব জায়গায় বিরাজ করি, এখানেই শোনো। এইভাবে তিনি নাকি ত্রিবেণীতে তাকে গান শুনিয়েছিলেন। এগুলো সব গল্প কথা, এই গল্প নিয়ে আমাদের খুব একটা মাথায় ব্যথা থাকার কথা নয়। কিন্তু আমাদের কাছে যেটা বড় কথা, সেটা হচ্ছে এই মানুষটি আধুনিক বাংলা যে বাণী, সেই বাণীর তিনি কিন্তু জনক। এবার তিনি যে বাণীতে গান লিখেছেন তার 2-4টে দেখলেই বোঝা যাবে। সবচেয়ে তার যে জনপ্রিয় গানটি, সেই গানটির প্রথমে, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। পরে কালীর কথা আসছে, তার কাছে এটা মনে হয়েছে যে কালী চর্চা করলে পরেই মানব জমিন আবাদ হবে। কিন্তু তার আগে দেখুন, সে কিন্তু বলছে যে এটা যে কোনো কিছুরই, আমরা যাকেই আমরা ভালো লাগে, সে গান হোক, বাজনা হোক, নাটক হোক, যাই হোক না কেন, মানব জমিনে যে আবাদ হয় সেটা তো সেই ভাবনারই আবাদ হয়। ফলে এই যে তিনি রূপকল্পটা তৈরি করেছেন, তিনি অন্য কথা বলতে পারতেন, বলেননি, কিন্তু তিনি কিন্তু জমি নিয়ে এসছেন এবং জমির মধ্যে জমি চাষ করার কথা নিয়ে এসছেন।
এবং মানব জমিন কথাটাকেও তিনি আবিষ্কার করেছেন। এর আগে মানব জমিন কথাটা কেউ লিখেছেন কিনা জানা নেই। অর্থাৎ মানে এই চিত্রকল্প তিনি তৈরি করছেন যে মানুষের যে জীবন সেটাও একটা জমি, এবং সেই জমিতে একটা আবাদ হয়, যে আবাদটা হয় সেই আবাদটা একটা ভাবনার, একটা আদর্শের, একটা ভক্তির বা কোনো কিছু। এখনো মানুষ যে দর্শন চর্চা করেন, সে তিনি যে কোনো দর্শনেরই চর্চা করুন না কেন, তিনি তো এই মানব জমিনেই সেটা করেন। পৃথিবীর সমস্ত বড় বড় তাত্ত্বিক, বড় বড় দার্শনিক, কি বড় বড় যাই হোক না কেন, তার চর্চা কিন্তু মানব জমিনেই হয়। এবং এই পরম সত্য কথাটা তিনি তখন বলেছিলেন বলে 300 বছর বাদে, তার জন্মের 300 বছর বাদেও কিন্তু মন রে কৃষি কাজ জানো না, এই গান কিন্তু রয়ে গেছে আজও। এবার এই গানের কথার মধ্যেই আছে, একটু লক্ষ্য করে দেখা যাবে, কালী নামে দেওরে বেড়া। কালী নামে দেওরে বেড়া, কেন বেড়া দেবে? বেড়া দেবে যাতে উল্টো পাল্টা জিনিস বেড়া টপকে না ঢোকে। আমি বলছি ছবিটার কথা। এই বেড়ার তিনি যে একটা ছবি তৈরি করেছেন, গানের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে গানের মধ্যে একটা ছবি ভেসে ওঠে। যে ছবিতে, যে গানে কোনো ছবি নেই, সে গান টেকে না। গানের মধ্যে এই যে ছবি আঁকা, তিনি বলছেন কালী নামের দেওরে বেড়া, অর্থাৎ খারাপ জিনিস ঢুকবে না। তারপরে কি বলছেন? ফসলে তছরূপ হবে না। তছরূপ কথাটা কি খুব স্বাভাবিক ছিল লেখা? সেই সময়তে গানের মধ্যে উনি তছরূপ কথাটা লিখছেন, অকল্পনীয়। কতটা আধুনিক হলে, মননে আধুনিক হলে একটা মানুষ এ কথা লিখতে পারেন সেটা তো। তারপরে ধরুন সেই যে মুক্তকে